হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দিন পর দুই বোন মিলে বের হয়ে গেলাম। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাব হচ্ছে একটু বসিলাতে। আমি এর আগে কখনো বসিলাতে গিয়েছি, এমনিতে দাওয়াত খেতে গিয়েছি তো একটা ভাবির বাসায়, বাট এভাবে ঘুরে কখনো দেখি নাই। তো ভাবলাম যে একটু দেখে আসি এলাকাটা কেমন। তো আমরা যাব ওয়েস্ট ধানমন্ডি হাউজিংয়ে। তো দুই বোন মিলে রওনা দিলাম। তো আমার বোন একটু বাসা দেখতে চাইছিল। আজকে আসলাম বসিলাতে দুই বোন মিলে। আজকে অনেক দিন পর দুই বোন মিলে বের হয়েছি। তো ওই তো বাসা দেখতেছে, বাসা চেঞ্জও করতে পারে, প্লাস হচ্ছে বাসা কিনতেও পারে। তো এই জন্য হচ্ছে এই এরিয়াতে আসলাম। তো আমার কাছে এই এরিয়াটা মনে হচ্ছে যে ঢাকার বাইরে চলে আসছে, সত্যি কথা। এখানকার একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রোডটা এত নীরব আর পাখির কিচিরমিচির শব্দ, মনে হচ্ছে না এটা কোনো ঢাকা সিটির ভিতরে। তো একটা বাসা দেখে অনেক পছন্দ হয়েছিল, 2300 স্কোয়ার ফিটের বাসা। ভাড়া অনেক বেশি, আমাদের কাছে মনে হচ্ছে 35,000 টাকা ভাড়া চেয়েছে। তো অনেক বেশি মনে হচ্ছে, যে আমাদের এরিয়া তো আরও আপডেট। তো এখন দেখতেছি যে আমার কাছে এই এরিয়াতে বাসা বেশি মনে হচ্ছে। 900 স্কোয়ার ফিটের বাসা, ভাড়া 15,000 টাকা, সার্ভিসিং চার্জ প্লাস হচ্ছে সার্ভিস গ্যাস কিনতে হবে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে সবাই বলে এই এরিয়াতে অনেক সস্তা সস্তা বাসা পাওয়া যায়। তো আমার কাছে না ভাড়াগুলো শুনে সস্তা মনে হচ্ছে না। এই যে যারা এখানে থাকেন তো থাকেন, আর যারা না থাকেন ওনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়েস্ট ধানমন্ডি, ওয়েস্ট ধানমন্ডি এরিয়া। তো এখানকার অবস্থা, তো আমার বোন হচ্ছে দেখতেছে কোথায় টয়লেট আছে, কোথায় ফ্ল্যাট বিক্রয় আছে। তো এগুলা সে দেখতেছে। ওর এইদিকে শিফট করার ইচ্ছা হইলো। তো এখনো ফাইনাল ডিসিশন হয় নাই যে ও শিফট করবে কিনা। আদৌ কি শিফট করবা নাকি কিনতে পারলে আর কি করবে। এই যে এখানে বাড়িগুলা আমার কাছে ঢাকাই মনে হচ্ছে না। আসলে আমরা তো যেই জায়গায় থেকে অভ্যস্ত, এখন অন্য জায়গায় আমার কাছে ভালো লাগবে না। একটু কিছু খাওয়াও, বনে নিয়ে আসছো আমাকে, একটা আইসক্রিম খাওয়াও, নাইলে কোল্ড ড্রিঙ্কস খাওয়াও। যে রোড গার্ডও বেশি নতুন, তো নিজেরা বাড়ি করতে পারলে ভালো, কারণ ঢাকার ভিতরে তো আর বাড়ি করা সম্ভব না। তা আমার বোন দেখি কি খাওয়ায়। এই ললি খাই, আমার কাছে ললি ললি নাকি টুপস। হ্যাঁ, চকবাড়াতে কোন ভালো? তো আমার কাছে এলাকাটা একটু মনে হয় ঢাকা থেকে দূরে চলে আসছে এরকম হচ্ছে। হ্যাঁ না, আইসক্রিম খাই, কোন খাই? আমার ললি নেন, ললি। তো এই যে আমি কোন নিলাম, ও হচ্ছে চকবার নিল। তো আমার কাছে ললি বেশি ভালো লাগে। খাচ্ছি। আমার বোন যে আমার কই নিয়ে যায়, কই নিয়ে যেত তোর? রান্না বান্না ফালাই দিয়া, অনেক খালি জায়গা আছে, সব জায়গায় খালি কনস্ট্রাকশনের কাজ চলতেছে।
এইগুলো আগে নদী আসছিল, বুঝতে পারছ, নদী বরাট করিয়া পরে কি হয়। আমরা যখন ইডেনে পড়ি তখন মনে করি এগুলো নদী আসছিল। এখান থেকে তো মনে কর শিকদার মেডিকেল কাছে, তখন সব নদী দেখছি না। মহাপু যখন শিকদার মেডিকেলে পড়ে নিচতলা গোডাউন। গ্রাম গ্রাম লাগতেছে। রয়্যাল প্যালেস, লাভলি টাওয়ার। এই যে টুলেট আছে। এই দিক থেকে আবার নদীর পার অনেক কাছে, ওই মাথায় হচ্ছে নদী। তো এখানে হচ্ছে গ্রাম এবং শহর দুইটারই হচ্ছে দুইভাবে এনজয় করা যাবে। আপনার বাসায় ঢুকলে একটু শহরের এনভায়রনমেন্ট পাবেন, আর এমনিতে একটু সাউন্ড কম, যদিও কনস্ট্রাকশনের সাউন্ড, যে সাউন্ডগুলো আমরা পাচ্ছি, গাড়ি টাড়ি কম, রিক্সা টিক্সা কম। আর এখানে হচ্ছে গ্রাম এবং শহর দুইটারই ফ্লেভার পাওয়া যাবে। দুই ব্যাটারি না, এটা পুরান, ভালো লাগে। পুরান পুরান গ্যারেজ মনে হয় পুরান, ময়লা হয়েছে, এত কাজ করতেছে না তুলা বেশি। বাসা ভাড়া বেশি, বরং আমাদের আদাবরের দিকে বাসা ভাড়া কম। কত হয়ে যাবে। বাসায় আসলাম, এটা হচ্ছে ডোয়িং ডাইনিং। বাসা ছোট, ভাড়া বেশি। বেডরুমগুলো ছোট ছোট। রান্নাঘরটা ওপেন, এটা একটা ভালো লাগছে। পাশে বারান্দা রয়েছে রান্নাঘরের পাশে। আর এদিকে একটা বারান্দা, বারান্দা ছোট ছোট তিনটা। 1000 কত টাকা বিক্রি করবে? 60। শুনে একটু ওপেন আছে না, এটা এইটুকু নিয়ে রান্না করতে হবে। এইটুকু স্পেস রান্না করবে, বন্ধ করে বড় দেখা যাচ্ছে না, রান্নাঘর চলে। বারান্দা আছে, রান্নাঘর এদিকটা খাইলা চাপতে দিলেও মানে ড্রয়িং রুম তো অনেক ছোট। বাথরুম দুইটা, তাহলে ভাড়া বেশি না? হ্যাঁ, বাসা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলাম, তো এখন হচ্ছে নদীর পাড়ে আসলাম একটু রেস্ট নেই। আর এখানকার যারা, ওরা হচ্ছে নদীটাকে এনজয় করতে পারবে, বাসায় বসে নদী এনজয় করতে পারবে। আমি আপনাদেরকে নদী দেখাচ্ছি। এই যে দেখুন, এটা বুড়িগঙ্গা নদী, ওই পাশে
হচ্ছে বসিলা ব্রিজ। এই যে বিশাল নদী, এগুলো আগে নদী ছিল, যে অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে এগুলো আগে নদীর মধ্যেই ছিল। নদী আস্তে আস্তে হচ্ছে ছোট হয়ে গেল। আর এই পাশে হচ্ছে পানি আসতেছে, মানুষের বাসার ড্রেনের পানি মনে হয় এসে নদীতে পড়তেছে। তো আমরা এই নদীর মাছ খাওয়া আসলে উচিত হবে না। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা নদী, তা আশেপাশে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এইখানে শহর মানে হ্যাঁ, যে ঢাকার শহর মনে হচ্ছে না আর কি, ঢাকার মনে হচ্ছে না। হ্যাঁ, তো দুইজনে একটু ফটো সেশন করি নদীর পাড়ে, হুটহাট করে বেড়াতে আসে। আসলে ফ্ল্যাটও কিনা হবে না, ভাড়াও না হবে না। আইডিয়া করলাম, কি অবস্থা, খুবই খারাপ অবস্থা। ও বরং আমাদের এখানেই ভালো, যে যেখানে থাকে তার জন্য হচ্ছে সে জায়গায় বেস্ট। তো এখানে এসে মনে হয় না যে থাকতে পারবো, হয়তো বা থাকতে থাকতে ইউজ টু হয়ে যাব, তখন হয়তো বা এটাই বেস্ট হবে। ঢাকার সাউন্ড মুক্ত এলাকায় যদি থাকতে চান এখানে আসতে পারেন। আর আমার মতো যারা আছেন তারা যেখানে আছে সেখানেই ঠিক আছে। আর নিপে একটু প্রকৃতি প্রেমী, নিপার কাছে নদী দেখে ভালো লাগতেছে। তো ওভারঅল তোমার কাছে কেমন লাগলো? ভালো লাগছে। তো চলে আসো এখানে, আরেকটা বাসা দেখো। ভাড়া কিন্তু অনেক বেশি, ভাড়া কিন্তু আমাদের এলাকার তুলনায় আমার কাছে বেশি মনে হচ্ছে, যে ছোট ছোট রুম আর ফেসিলিটি কম। এই পাশে হচ্ছে একদম নিরিবিলি, এই যে বড় নদী, এই পাশটা হচ্ছে নদী, এইদিকেও খালি প্লট রয়েছে। এই যে ওই পর্যন্ত একদম নদী, নদীর পার পর্যন্ত এখানে, এই পাশেও নদী। চল যাই দেখে আসি। এটা তো ট্যানারির গন্ধ। ট্যানারি তো এনেছিল না, ট্যানারি ছিল তো হাজারিবাগ। কালো হয়ে গেছে, মানে মেডিকেলে যদি কোনো কারণে আসতাম তাতেই না। তবে নদীর পানি বিষাক্ত, নদীর পানি স্বচ্ছ কোনো পানি না, খুবই ব্ল্যাক কালো পানি। আর সব হচ্ছে তোর সোরাস যে লাইনগুলো হচ্ছে এদিকে, এই জন্য তার পানির কোয়ালিটি খুবই খারাপ। ঠিক আছে, চলো যাই। তো আমরা এখন বাসার দিকে ফিরছি। এটা হচ্ছে বসিলা ওয়েস্ট ধানমন্ডি। তো এখানে যেটা সবচেয়ে লাগে বেশি, কনস্ট্রাকশনের শব্দ বেশি এখানে, মানে যতক্ষণই ছিলাম কনস্ট্রাকশনের শব্দ কানে আসতেছে। আর এটা হচ্ছে কত বছর পর্যন্ত থাকবে জানি না, কিন্তু এমনিতে মানে ধুলা বেশি। আমাদের যেহেতু কনস্ট্রাকশনের কাজ করতেছে, ধুলা এই এলাকায় ধুলা বেশি মনে হচ্ছে। আর বললাম তো, যারা শহর গ্রাম দিকে মিলে থাকতে চান তারা হচ্ছে এদিকে শিফট করতে পারেন। তবে যে কয়টা বাসা দেখলাম দাম বেশি লাগছে। তো একটু পরে হচ্ছে বাসায় যাব। তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও তো একটা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।